আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখব সূরাতুল কাউসার অর্থাৎ কোরআনের সবচাইতে যে ছোট সূরাটা আছে এটার মাস্ক করব, যে আসলে আমরা এখানে কোন কোন গ্রামারগুলো ভুল করি এবং সাধারণত আমরা কি কি জিনিস মিস করে যাই। এই বিষয়গুলো আমরা জানলে ইনশাআল্লাহ পরবর্তী নামাজে বা যেখানে আপনি এটা তেলাওয়াত করবেন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি যদি প্রথমে একটু আসি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে নিতে হবে। তারপরে যদি দেখেন ইন্না, এই জায়গাটাতে প্রথমে গুন্নাহ হয়েছে। গুন্নাহ কি আসলে? নুন এবং মিমের উপরে যখন তাজদিদ হয় আমরা তখন সেখানে ওয়াজিব গুন্নাহ করে পড়তে হয়। এটা আমি আগের ক্লাসে অনেকবার বলেছি। তো এখানে ইন্না এভাবে 3 আলিফ টান হবে। 3 আলিফ টান কিভাবে বুঝলাম? দেখেন একটা চিহ্ন আছে এই যে এরকম দেখতে, এই চিহ্নটা যখন আপনি দেখবেন সেখানে আপনি 3 আলিফ টান দিবেন। তো আমি যদি এখানে বলি এখানে 2টা কায়দা আছে। প্রথমত এখানে গুন্নাহ করতে হবে, আমি একটু লিখে দেই। প্রথমে গুন্নাহ করতে হবে এবং গুন্নাহ শেষে আমাদেরকে 3 আলিফ টেনে পড়তে হবে। আমি যদি একটু বলে দেই ইন্না এভাবে, তারপরে আ'তাইনাকা, আ'তাইনাকা এখানে নাতে 1 আলিফ টান হবে। কারণ হচ্ছে এখানে নুনের উপর আমরা দেখতে পাচ্ছি একটা খাড়া জবর আছে। সো কোনো হরফের উপরে যখন খাড়া জবর হয় তখন মূলত সেখানে 1 আলিফ টেনে পড়তে হয়। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাল কাউসার। এখানে সার শব্দটা যদি একটু দেখি, আমরা এখানে ওয়াকফ করেছি। ওয়াকফ মানে হচ্ছে থেমে যাওয়া। সো আমরা যেহেতু ওয়াকফ করেছি তাই এখানে জজম ধরে পড়েছি। এজন্য আমরা বলেছি ইন্না আ'তাইনাকাল কাউসার। পরবর্তী আয়াতে যদি একটু খেয়াল করি ফাসল্লি, ফাসল্লি ফা জবর ফা, সদ লামকে ধরেছে। ফাসল্লি, ফা জবর ফা, সদ লাম জবর সল, লাম জিল্লি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার। এই হাটা কোনটা অ্যাকচুয়ালি? এই হাটা হচ্ছে হলকের মধ্যখান হইতে আইন হা, হা। আরেকটা আছে হলকের শুরু হইতে হামজা হা। ওই হাটা না অ্যাকচুয়ালি একটু মোটা করে পড়তে হয়, আর এই হাটা একটু পাতলা করে পড়তে হয়। হলকের মধ্যখান থেকে এটা উচ্চারণ হয় আইন হা। সর্বশেষ আয়াতে যদি আমরা একটু খেয়াল করি ইন্না, এখানে গুন্নাহ হয়েছে কেন? নুনের উপরে তাজদিদ আছে তাই। ইন্না এখানে কোনো টান নেই, অর্থাৎ এখানে কোনো মাদ হবে না, যেমনটা প্রথম শব্দে হয়েছিল। এই জায়গাটাতে যেমন টান দিয়েছিলাম 3 আলিফ, এই জায়গাটাতে কোনো টান থাকবে না। কারণ হচ্ছে এখানে নুনের উপরে তাজদিদ আছে, শুধুমাত্র ওয়াজিব গুন্নাটা হবে। শানি আকা, শিন আলিফ জবর শা, নুন জের নি, হামজা জবর আ, কাফ জবর কা। শানি আকা হুয়াল আবেতার, হুয়াল আবেতার। সাদাকাল্লাহুল আযীম। এভাবে করে আমরা সূরাতুল কাউসার সহিহ শুদ্ধভাবে পড়তে পারি। আশা করছি পরবর্তী নামাজে বা পরবর্তী আপনি যখন সূরা কাউসার তেলাওয়াত করবেন আপনি এই ভুলগুলো অ্যাভয়েড করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।